নাটোরের লালবাজারের ৮৫ বছরের বৃদ্ধা নির্মলা শীল পাগলা বানরের আক্রমণে আহত হয়ে এখন বিছানায় শয্যাগত। শুধু নির্মলা শীলই নয়, এ এলাকার শতাধিক মানুষ এর দলছুট বানরের আক্রমণে আহত হয়েছেন। নিতে হচ্ছে ভ্যাকসিন। ডিম ডিম ভাঙিছে, বিস্কুট টিস্কুট নষ্ট করেছে। তারপরে করেছে কি, উনি খালি বলিছে যে যা নিবি নিয়ে চলে যা, আর যা এইরকম করে কামড় দিয়ে ঝুলিছে। এই এলাকার অলিগলি, বাড়ির ছাদ, গাছ কিংবা বিদ্যুতের খুঁটি সবখানেই অবাধ বিচরণ দলছুট এ বানরের। হঠাৎ করেই একাকে পেলেই পথচারী, শিশু, নারী কিংবা বৃদ্ধের উপর ঝাঁপিয়ে পড়ে কামড়ে দিচ্ছে। শতাধিকের উপরে, প্রায় ১-১.৫ শতাধিক লোক আহত খাম। প্রতিদিনই কেউ না কেউ এই পাড়া থেকে ভ্যাকসিন নিতে যায়। আমরা ডিসি অফিস, বন বিভাগের সাথে যোগাযোগ করছি। তারা ২-১ জন লোককে পাঠিয়েছে, কিন্তু ইনস্ট্রুমেন্টে পুতুল খেলার মতন। স্থানীয়দের অভিযোগ, তাদের আবেদনের পর একাধিকবার বন বিভাগের উদ্ধারকারী দল এলেও প্রতিবারই ব্যর্থ হয়ে ফিরে গেছে। এদিক দিয়ে ঢুকলো, তারপরে ডিম ভাঙচুর করলো, ওটা ভাঙচুর করলো, তারপরে নিয়ে চলে গেল। যদি কিছু দেওয়া যায় দৌড়া আসে কামড় দিতে। এদিকে এই কর্মকর্তা জানান, ঘনবসতিপূর্ণ এলাকায় বানরটি ভালো ভালো খাবার পাচ্ছে বিধায় এখান থেকে যেতে চাচ্ছে না। তারপরও আমরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে তাকে আটকের চেষ্টা চালাচ্ছি। এইখানে ঘনবসতি বহুতল বিশিষ্ট ভবন, বানরটি এক ছাদ থেকে আরেক ছাদে লাফাচ্ছে, কোনোভাবেই স্থির থাকতেছে না। যার কারণে আমরা কোনোভাবেই তাকে এই নেট ট্র্যাপিং বা বক্স ট্র্যাপিং বা আপনার গ্লো পাইপিং করার সুযোগ পাচ্ছি। তবে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত আছে, আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখবো। একটি দলছুট বানরের কারণে প্রতিদিনই বাড়ছে আতঙ্ক। আহত হচ্ছে মানুষ, নিতে হচ্ছে জলাতঙ্কের ভ্যাকসিন। তাই আরও বড় দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয় বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।